অনেকেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলে যেতে বলছেন। প্রধান উপদেষ্টাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ মুজিবুর রহমান মঞ্জুর। এই মঞ্জুর সাথে অনেকেই একমত। কেন বলছেন দর্শক? হ্যাঁ, এই মুজিবুর রহমান মঞ্জুরও কিন্তু প্রচন্ড রকমের ইউনূস ভক্ত। সে মঞ্জু কেন বলছেন যে ক্ষমতা থেকে সরে যাওয়ার? আর মুজিবুর রহমান মঞ্জুর দল বড় না, কিন্তু মুজিবুর রহমান মঞ্জু গভীর জলের মাছ। তার আন্তর্জাতিক কানেকশন অনেক স্ট্রং। ডিপ স্টেটের সাথে মঞ্জুর কানেকশন অনেক স্ট্রং। মুজিবুর রহমান মঞ্জু দূরদর্শী রাজনীতিবিদ, অনেক কিছু জানেন বুঝেন, অনেক গভীর জলের মাছ। জামায়াতের পার্সপেক্টিভ থেকে মুজিবুর রহমান মঞ্জু সাহেবের সমালোচনা আমরা করি অনেক জায়গায়, কিন্তু তিনি আসলেই উঁচু মাপের রাজনীতিবিদ, প্রচন্ড মেধাবী রাজনীতিবিদ। শিবিরের ইতিহাসে আপনি যদি ৩-৪ জন মেধাবী সাবেক সভাপতি তালিকা করেন, তার মধ্যে ৪-৫ জনের মধ্যে মুজিবুর রহমান মঞ্জু থাকবেন। যেমন প্রচন্ড মেধাবী সভাপতি শিবির কেন্দ্রীয় কারা ছিলেন? কামরুজ্জামান। রাজনৈতিক দিক থেকে, আমি শরীয়তের জ্ঞানে কথা বলছি না। কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসিম আলী। কাদের মোল্লা সম্ভবত কেন্দ্রীয় সভাপতি ছিল না। কামরুজ্জামান, মুজিবুর রহমান মঞ্জু, এদের কাতারে পড়বেন। মঞ্জু কি এই যে পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে যেতে সহায়তা করেছেন মঞ্জু। সেই বিখ্যাত ছোটন গং, নুরুল ইসলাম ভুঁইয়া ছোটন, এই একটা বিশাল গোষ্ঠী নিয়ে অনেক মিথ আছে বাংলাদেশের রাজনীতিতে। ওই গোষ্ঠীর সাথে ঘনিষ্ঠভাবে কানেক্টেড। অতএব মুজিবুর রহমান মঞ্জু কোনো একটা কথা বলা, এটা কিন্তু তাৎপর্যপূর্ণ। সেই মুজিবুর রহমান মঞ্জু বলছেন যে প্রধান উপদেষ্টাকে ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত। আমরা একটু খবরটা প্রথমে দেখি, তারপরে কি হচ্ছে কি ঘটবে সেদিকে যাচ্ছি। সংস্কার দৃষ্টান্তমূলক না হলে একই সঙ্গে নির্বাচনও যদি সুষ্ঠু না হয়, তাহলে প্রধান উপদেষ্টাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। সরকারের সমালোচনা করে মঞ্জু বলেন, শেখ হাসিনা পতনের পর আমরা দুই ভাগ হয়ে গিয়েছি। এই বিভেদের পেছনে সরকারের দায় রয়েছে। শুধু ঝামেলা হলেই প্রধান উপদেষ্টা ডাক দেন। অনেক অনিয়মের কথা আমাদের কাছে আসে। আমরা তাকে অনুরোধ করছি, সংস্কার আর নির্বাচন ঠিক মতো হবে কিনা এ নিয়ে সংশয় আছে। অনেকটা হতাশার সুরে ক্ষুব্ধ হয়ে মুজিবুর রহমান মঞ্জু এই কথাগুলো বলছেন। মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন, কোনো রাজনৈতিক দল সরকারের অনেক সুবিধা পাচ্ছে। এই সরকারকে দুর্বল বলে মনে হচ্ছে। সরকার কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারছে না। যখন শুধু কোনো সরকারি ভবন ঘেরাও হয়, তখন ব্যতীত সরকার অন্য কোনো ব্যবস্থা নেয় না। এই কথাগুলো সবই বাস্তব। উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ে কোনো ব্রিফিং করে না, সব ব্রিফিং প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রতি অনেকেই বিরক্ত। এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে মুজিবুর রহমান মঞ্জু সাহেব ডক্টর ইউনূস সরকারের কাছে যতটুকু গুরুত্ব এক্সপেক্ট করেছিলেন বা প্রথম দিকে পেতেন, এখন সেটা পাচ্ছেন না। এখন এই যে বক্তব্য দিচ্ছে, সরকারের কঠিন সমালোচনা করলেন, প্রধান উপদেষ্টাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন, হতাশ হয়ে পড়ছেন, এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে মুজিবুর রহমান মঞ্জু আগের মতো গুরুত্ব পাচ্ছেন না। এটা যে কোনো পলিটিক্যাল পার্টি, মঞ্জুর ক্ষেত্রে আমি নেগেটিভলি বলছি না, জামাত শিবিরের ক্ষেত্রে সেম হবে। যেমন সরকার অনেক কিছু সুন্দরভাবে করছে, কিন্তু জামাত শিবিরকে ভ্যালু দিচ্ছে না, তাহলে জামাত শিবির এই সরকারকে গালি দিবে। এটা প্রত্যেক দলের ক্ষেত্রে। যেমন এই সরকার অসাধারণভাবে চালাচ্ছে, কিন্তু এনসিপি কে দাম দিচ্ছে না। এনসিপি সরকারকে গালাগালি করে একদম ধুয়ে দেবে। 100% ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করছে এই সরকার, কিন্তু এনসিপি কে গুরুত্ব দিচ্ছে না। দেখবেন এনসিপি গালাগালি করছে। তা মুজিবুর রহমান মঞ্জুর যে এই ক্ষুব্ধ বক্তব্য, তার প্রথম ব্যাখ্যা হচ্ছে তিনি নিজে বঞ্চিত। বিশেষ করে এটা শুধু মুজিবুর রহমান মঞ্জু না, ভিপি নূর থেকে শুরু করে অনেকেই ক্ষুব্ধ। এখন মঞ্জু সাহেব এই বক্তব্যটা কেন দিলেন, এটা ইনস্ট্যান্ট কারণ হচ্ছে, এটা আমি জানি কারণটা কি।
এই যে বড় দলগুলোকে প্রথম দিন ডেকেছে, বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি। সেখানে এবি পার্টি নাই, এনসিপি আছে। এজন্যে মুজিবুর রহমান মঞ্জু আর ভিপি নূরের মন খারাপ। বিশেষ করে নতুন ধারার রাজনীতি, তারুণ্যের রাজনীতির কথা বলে গণ অধিকার পরিষদ, ভিপি নূর এবং এবি পার্টি। এবি পার্টি কিন্তু ভিপি নূরেরও আগে নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলে। আজকে সত্য স্বীকার করতে হবে, এনসিপি যে সুন্দর সুন্দর অনেক সিস্টেম ইনকর্পোরেট করছে তাদের দলের মধ্যে, যে এক ব্যক্তি দুইবারের বেশি চেয়ারম্যান হতে পারবে না, এই সিস্টেম সেই সিস্টেম, দলের গঠনতন্ত্রে ইউনিক কিছু চমকপ্রদ কিছু বিষয়, নতুন কিছু বিষয়, জবাবদিহিতার কিছু স্পেশাল জায়গা, স্বচ্ছতার কিছু জায়গা, যেগুলো এনসিপি ইনকর্পোরেট করছে তাদের দলে, ওগুলোর আবিষ্কারক বাংলাদেশে এবি পার্টি। কিন্তু এনসিপির ঠেলায় এবি পার্টি কিংবা গণ অধিকার পরিষদ ভাত পাচ্ছে না। এই জায়গাটা হচ্ছে ক্ষোভ, আর এই ক্ষোভ থেকে সরকারের এত কঠিন সমালোচনা এবং ইউনূসকে চলে যাওয়ার পরামর্শ, এটা ক্ষোভ থেকে। যেমন প্রথম দিনে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যদি এবি পার্টিকে আর গণ অধিকার পরিষদকে ডাকা হতো, আর এনসিপি কে যদি পরের দিন ডাকা হতো, তাহলে মুজিবুর রহমান মঞ্জু এইসব কথা বলতেন না, ভিপি নূরও রাগ হতেন না, তাদের মুখ মলিন হতো না। তাহলে দর্শক, ইউনূসকে চলে যাওয়ার পরামর্শ কেন দিচ্ছে বুঝতে পারছেন? এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, কথাগুলো অযৌক্তিক না। ইউনূস যদি সুষ্ঠু নির্বাচন দিতে না পারেন, জুলাই সনদ দিতে না পারেন, তাহলে থাকবেন কেন? এটাও ঠিক যে মুজিবুর রহমান মঞ্জু সাহেব যতই মনের ক্ষোভ থেকে, এনসিপির প্রতি ক্ষোভ থেকে, এনসিপির প্রতি ইউনূসের একটু দরতা থেকে বলে, যাই হোক না কেন, হোয়াট এভার, যদি জুলাই সনদ না দিতে পারেন তাহলে তাকে চলে যেতে হবে, তিনি নিজেই চলে যেতে পারেন। এজন্যে 5 আগস্ট রাজনীতির একটা ডেডলাইন, রাজনীতির ডেডলাইন 5 আগস্ট, চূড়ান্ত দফা হচ্ছে 5 আগস্টের মধ্যে। এই 5 আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, নইলে ইউনূস সাহেব নিজেই চলে যেতে পারেন। এটা আরেকটা রিয়ালিটি। এবার আসি মুজিবুর রহমান মঞ্জু সাহেব। আর এই কথাটা একদম অমূলক নয়, জুলাই সনদ না দিতে পারলে ইউনূস নিজেই চলে যেতে পারেন। আর সুষ্ঠু নির্বাচন এগুলো পরে বিষয়, আগে জুলাই সনদ দিতে হবে এবং এটা কার্যকর করতে হবে। এবার মুজিবুর রহমান মঞ্জু সাহেব এবং ভিপি নূরের যে ক্ষোভ, যে এনসিপি কে বড় দল হিসেবে দাওয়াত দেওয়া হয়, তাদের দাওয়াত দেওয়া হয় না, এই জায়গাটায় ক্ষোভটা আসলে আসছে, ঠিক আছে, কিন্তু অযৌক্তিক। কারণ এনসিপি আসলেই বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমপর্যায়ের দল। তাদের সামাজিক তাসির, তাদের যে প্রভাব বর্তমান সমাজে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে যোগ্যতা, এটা এবি পার্টি কিংবা এনসিপির গণ অধিকার পরিষদের ধারে কাছেও নেই। এনসিপি হাসনাত শারজিদের কথার যে দাম, নাহিদ ইসলামদের যে প্রভাব দেশের উপর, তরুণদের উপর, মানুষের উপর, এটা এবি পার্টির কিংবা গণ অধিকার পরিষদের নেই।